আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি শিশির 3 পেপারের ফাইনাল সাজেশন। পরীক্ষার বেশি দিন বাকি নেই, তাই আজকের ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। যদিও আমি এর উপরে আবার পরীক্ষার পূর্বে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও। বিশেষ করে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যখন দেবো তখন সুপারস্টার কনস্টার মেরে দেবো, তাই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না। যদিও আজকে আমি কিছু ইম্পর্টেন্টগুলো বলে দেবো, মেনগুলো, এবং স্টারও কিছু মেরে দেবো, সেগুলো অবশ্যই মুখস্থ করবে এবং অন্যগুলো মুখস্থ করবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। আর কার কী প্রয়োজন আমাকে কমেন্টস করে জানিও। যদি কেউ নোটস কিনে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই কিন্তু পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। 100% কমন পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন 100% কমন, জেনুইন, পারফেক্ট। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যেগুলো বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, আমার কথাগুলো শুনবে আমি কী বলছি। কারণ তোমাদের সিসিএফ বা এনইপির যে সিলেবাস খুব ডিফিকাল্ট, কিন্তু খুব জটিল, এবং তোমরা দেখেছো মার্কসও কিন্তু কম আসছে এবং প্রচুর পরিমাণে ফেল করছে। তাই সমস্ত সাবজেক্টগুলোতে যদি পাস করতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই প্রান্তিক গাইড চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নোটস এখনও সংগ্রহ করোনি, স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে। তোমাদের মডিউল 1, 2, 3 বাংলা সাহিত্যের ইতিহাস এখানে রয়েছে, খুব ডিফিকাল্ট কিন্তু, এবং নোটস কিন্তু খুব ডিফিকাল্ট, এটা বলে রাখছি। মুখস্থ করবে হুবহু একদম কপি পেস্টের মতো। যদি চাও 75-80% মার্কস পেতে, তাহলে কিন্তু নোটস কপি পেস্টের মতো লিখতে হবে, খুব ভালো করে লিখতে হবে, একদম মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে। না লেখা প্র্যাকটিস করলে তাহলে কিন্তু নোটস নামাতে পারবে না। তাই মুখস্থ করে অবশ্যই লেখা প্র্যাকটিস করো, একটু লাইন না যেন মিস হয়। এবং সালগুলো, যে সমস্ত গ্রন্থকর্তা যে বইগুলো লিখেছেন, গ্রন্থ অর্থাৎ উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক যা লিখেছেন, সেগুলো কিন্তু সাল অবশ্যই ইম্পর্টেন্ট। আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও দেবো, পেয়ে যাবে, নিশ্চিত থাকো, সঙ্গে থাকো। মডিউল 1-এ রয়েছে গদ্য প্রবন্ধ। গদ্য প্রবন্ধ থেকে তোমরা করবে বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব আলোচনা করো। এর সঙ্গে আবার অনেক সময় শ্রীরামপুর মিশনও জুড়ে দিয়ে দেয়। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব আলোচনা করো। আবার ঘুরিয়ে দিতে পারে যে কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসুর অবদান ফোর্ট উইলিয়াম কলেজের বিকাশে। উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু। আবার টিকাতে কেরি টিকা আসলো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার টিকা আসলো, রামরাম বসু। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো কিন্তু শোনো, ভালো করে বুঝে নাও কীরকম প্যাটার্নে কোশ্চেন হবে। তাহলে বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এবং এর সঙ্গে শ্রীরামপুর মিশনও অনেক সময় জুড়ে দেয়, আবার শ্রীরামপুর মিশন 5-এও আসে, তাই শ্রীরামপুর মিশন করতেই হবে। আবার কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, এগুলো আবার টিকা আসতে পারে। তাহলে অবশ্যই ফোর্ট উইলিয়াম কলেজ খুব ভালো করে মুখস্থ করো, একদম আজকেরই মুখস্থ করো না অনুষ্ঠানে। এরপরে রয়েছে কি না, বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের তিনিই যথার্থ প্রথম শিল্পী, অর্থাৎ বিদ্যাসাগর। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে বিদ্যাসাগরের অবদান, এই 3টে খুব ভালো করে মুখস্থ করো, খুব ভালো করে, জেনুইন সুপার ফাস্ট করে মুখস্থ করো একদম। তারপরে করবে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ। প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ অতিরিক্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, প্রাবন্ধিক বঙ্কিম। 5-এর জন্য করবে শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন অবশ্যই মুখস্থ করবে। আর আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা। আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা। টিকা আমি তোমাদের একটা ফরম্যাট দেবো, সেটা যদি ফলো করো আর বেশি মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তোমাদের যা জানো, কিছু সিস্টেম রয়েছে, কিছু থিওরি রয়েছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো আমি বলে দেবো টিকা কীভাবে লিখবে। তাহলে শ্রীরামপুর মিশন, আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা। আর অক্ষয় কুমার দত্ত, প্রমথ চৌধুরী, কমলাকান্তের দপ্তর, সাময়িক পত্রের উদ্ভব ও উন্মেষ, এই কটা মোটামুটি করবে। এখান থেকে স্টার মেরে নাও,
ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তিনটে বললাম সুপার করে করতে, তারপরে অতিরিক্ত প্রাবন্ধিক বঙ্কিম আর পঞ্চেন্দ্র কাব্যশূন্য। 5-এর জন্য করবে শ্রীরামপুর মিশন, স্টার মারো, আলালে ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা আর অক্ষয় কুমার দত্ত। ব্যাস, এই করা সুপারস্টার মারো, এই করা খুব ভালো করে মুখস্থ। অতিরিক্ত এবার দেখে যাবে, পড়ে যাবে, যেন অন্তত যদি কোশ্চেন কঠিন হয় বা যদি এসে যায় আনফর্চুনেটলি, তাহলে লিখতে পারো। এই যেমন মডিউল 2, মডিউল 2-তে রয়েছে কাব্য কবিতা আর নাটক। তোমরা একটা সাইড বেছে নাও। যদি কাব্য কবিতা করো তাহলে নাটক করতে হবে না, ভালো করে বোঝো। যদি কাব্য কবিতা করো নাটক করতে হবে না, যদি নাটকগুলো করো তাহলে কাব্য কবিতা করতে হবে। একটা সাইড মোটামুটি বাদ দিয়ে দাও, দিয়ে পুরোটাই করো। তাহলে যারা নাটক বাদ দিচ্ছ, নাটক বাদ দেবে কারণ কাব্য কবিতা অনেকে ভালো লাগতে পারে, তাহলে তারা নাটকটাকে বাদ দাও, কাব্য কবিতা করো। কবিতা থেকে করবে কবি মধুসূদন দত্ত, কবি হিসাবে মধুসূদন দত্তের অবদান, আর বিহারীলাল চক্রবর্তী করবে বাংলা গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো, বা তাকে ভোরের পাখি বলা হয় কেন। আর পরের প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলাম, বাংলা কবিতার ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান, আর ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই 4টে করো, কারণ নাটক বাদ দিচ্ছ, তাহলে এ কটা অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবে। করলে তোমাদের 15 এবং 5 হয়ে যাবে। 15-5-এর জন্য অবশ্যই কবি মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম আর ঈশ্বরচন্দ্র গুপ্ত খুব ভালো করে করবে। বিশেষ করে স্টার মেরে নাও কবি মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম, 3টে খুব ভালো করে করো। ঈশ্বরগুপ্ত অবশ্যই করবে, তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কেন, এটা আসতে পারে। 5-এর জন্য করবে জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 5-এর জন্য করছো তাহলে জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায় আর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তার মধ্যে জীবনানন্দ দাসটা খুব ভালো করে করো, আর সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাস আর সুভাষ মুখোপাধ্যায় খুব ভালো করে করো। এবার যাবো নাটক, যারা কবিতা বাদ দিচ্ছ নাটকটা করবে। নাটক থেকে করবে নাট্যকার মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর আর ডিএল রয়, বিজন ভট্টাচার্য। যেহেতু কাব্য কবিতা বাদ দিচ্ছ, তাহলে এই নাটক কটা খুব ভালো করে করতে হবে। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ খুব ভালো করে করো, স্টার মেরে নাও। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ আর রবীন্দ্রনাথ ঠাকুর আর ডিএল রয়, বিজন ভট্টাচার্য, এগুলো অবশ্যই করবে, পর্যন্ত দেখে রাখবে, খুব মোটামুটি পড়বে। যেহেতু একটা বাদ দিচ্ছ, বারবার বলছি, একটা সাইড বাদ দিচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু এটা দেখে রাখবে, পড়বে। 5-এর জন্য এখান থেকে নাটক কিছু করবে কৃষ্ণকুমারী, নীলদর্পণ, মুক্তধারা, রক্তকরবী। কৃষ্ণকুমারী, নীলদর্পণ, মুক্তধারা, রক্তকরবী। এখান থেকে 5 আবার ঘুরিয়ে কিরকম আসে দেখো। বাংলা ঐতিহাসিক নাটক রচনায় মধুসূদন দত্তের অবদান, তার মানে যে ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী সেটা লিখবে, যেমন টিকা বললাম। বা বাংলা প্রহসনে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, টিকা আবার নীলদর্পণ দিতে পারে। বাংলা পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান, রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এমনভাবেই কিন্তু আসে কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে। ঐতিহাসিক নাটকে ডিএল রয়ের অবদান, ঐতিহাসিক নাটকগুলো কি কি আলোচনা করো, এভাবে কিন্তু আসে। বা গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। ক্লিয়ার? এবার যাও মডিউল 3 থেকে করবে উপন্যাস আর ছোট গল্প রয়েছে। উপন্যাস থেকে করবে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, আর অতিরিক্ত হিসাবে করে রাখবে বাংলা ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। এই কটা, আর কিছু করার দরকার নেই। অতিরিক্ত একটা করবে এখান থেকে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। মোটামুটি এখান থেকে এই কটা করলে একটা অবশ্যই পাবে, কারণ আমি এগুলো বাদ দিতে বলছি। এই বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় এগুলো বাদ দিতে বলছি। যদি এগুলো করবে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। 3 বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 3টে যদি করতে চাও অসুবিধা নেই, কিন্তু আমার যেটা মনে হয় এটা বাদ দাও। আমার পরামর্শ হচ্ছে ওটা বাদ দাও, দিয়ে একটা সাইড খুব ভালো করে করো। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র। বঙ্কিমচন্দ্র অবশ্যই খুব স্টার মেরে নাও, খুব ভালো, ইম্পর্টেন্ট। এটা আবার ঘুরিয়ে দিতে পারে 5-এর জন্য। বাংলা ঐতিহাসিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, বা বাংলা সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বা বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সামাজিক উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। আবার এখানে টিকা ঘুরিয়ে দিতে পারে কি, বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো আবার টিকা দিতে পারে, যেমন চন্দ্রশেখর, সীতারাম, রাজসিংহ, কপালকুণ্ডলা, এগুলো দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস রাজর্ষি রয়েছে, বউ ঠাকুরানীর হাট রয়েছে, নৌকাডুবি, চোখের বালি, এগুলো রয়েছে ঘরে বাইরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো রয়েছে, পথের দাবি, গৃহদাহ, পল্লী সমাজ, এই উপন্যাসগুলো, এগুলো আবার টিকা দিতে পারে। তাই এই সাইড এইগুলো করো, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। যেগুলো দিলাম সেগুলোই করো, এভাবেই ফলো করো, বেশি ছোটার দরকার নেই। ভালো রেজাল্ট করতে হবে, সেটা কম করে। তাই অবশ্যই আমি যেগুলো দিলাম, যে ফরম্যাটে বললাম, যেমনভাবেই বললাম, সেগুলোই ফলো করো, এগুলোই
অবশ্যই কমন পাবে, 100% কমন, এটা নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে কেউ ফেল করবে না, যেগুলো দেবো শুধু সেগুলোই পড়বে, 100% কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও বা যদি নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর অন্যান্য পেপারের সাজেশনগুলো আমি শীঘ্রই দিয়ে দেবো, ফাইনাল সাজেশন দেবো, আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেবো। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না, ভুল করবে না, 100% জেনুইন কমন পেয়ে যাবে। আর যেগুলো এখন দিচ্ছি, ফাইনালগুলো দিচ্ছি, সেগুলো অবশ্যই আগে মুখস্থ করো, বিশেষ করে যেগুলো স্টার মারছি, তারপরে অন্যগুলো করবে। যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে পড়বে, সেগুলোই পড়বে, আর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই, প্রয়োজন নেই। অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং পাস করবে।